তৃণমূলের ঋতব্রত গোষ্ঠীতে আরও এক বিধায়ক। ঋতব্রতদের দলে বিধায়ক সংখ্যা বেড়ে ৬৫। বিধানসভায় ঋতব্রত ও সন্দীপনদের সঙ্গে সাক্ষাৎ ফিরহাদের। ঋতব্রতদের বৈঠকে যোগদান ফিরহাদের। তৃণমূলের ঋতব্রত গোষ্ঠীতে কি যোগদান আরও একজন বিধায়কের? ঋতব্রতদের দলে বিধায়ক সংখ্যা বেড়ে হলো ৬৫। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, ফিরহাদ হাকিম তিনি কি এবার ঋতব্রত গোষ্ঠীতে যোগদান করলেন? দেখো, এই জল্পনা কিন্তু আজকে সকাল থেকেই চলছে, কারণ আজকে সেই জল্পনাকে আরো বাড়িয়েছেন ফিরহাদ হাকিম নিজেই। তিনি আজকে বিধানসভায় প্রবেশ করেন এবং তিনি প্রায় কয়েক ঘন্টা ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের সঙ্গে বিধানসভার অভ্যন্তরে বৈঠক করেন। তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি, তিনি বেরিয়ে গেছেন। অর্থাৎ জল্পনা আরো তীব্র হয়েছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ফিরহাদ হাকিম তাদের সঙ্গেই রয়েছেন, তাদের কাছে নাকি হস্তাক্ষর করেছেন তিনি, সেই নিয়ে কিন্তু একটা তীব্র জল্পনা চলছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে রাজনৈতিক আস্থাভাজন ফিরহাদ হাকিমও এই বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখালেন? কারণ গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, তাকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছেন, নীতিহীন বলেছেন এবং তাদের কাউকে কাউকে গদ্দার মির্জাফর বলে আক্রমণ করেছেন। কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু সেই ভাঙন আরো চওড়া হচ্ছে এবং নতুন যে নামটি সংযোজন হয়েছে ফিরহাদ হাকিম, তিনিও তৃণমূল কংগ্রেসের যে মূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে তিনি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন, সেই জল্পনার মধ্যেই কিন্তু আজকে এই জল্পনা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী তাদের কাছে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা এখন ৬৫। সেই জায়গাতে কিন্তু গত কয়েকদিন ধরে, গতকাল থেকে যে জল্পনা চলছিল যে নতুন পার্টি হয়েছে, সেই নতুন পার্টি থেকেই এই ফিরহাদ হাকিমদের দল, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে দল, সেই দল কি যোগ দেবেন তা নিয়ে কিন্তু জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়েছেন। বলেছেন তারা যেমন তৃণমূল কংগ্রেসে রয়েছেন, তারা তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন বলে আজকে মন্তব্য করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ দেবজ্যোতি দা। তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের যে গ্রাফ তা প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে। আজকে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন কলকাতা বন্দরের হেভিওয়েট তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা কি জানিয়েছেন শুনুন। এই মুহূর্তে সংখ্যা 65, অ্যাজ অন ডেট 65। এবার এগুলো যেহেতু ফিজিক্যালি জমা দেওয়ার বিষয় রয়েছে, জমা হয়ে গিয়েছে 62, মানে ফিজিক্যালি জমা হয়ে গিয়েছে। আরও 3 জন, কেন এগুলো যারা প্রথম দিন করেননি তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি এসে দিতে হবে। কিন্তু নাম্বার স্ট্যান্ডস অ্যাট 65 টুডে, 65। আমি কোনো নাম বলবো না। ফিরহাদদা, ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আপনারা জানেন যে ববিদা এর আগেও এসেছিলেন, আর ববিদার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খুব ভালো। আমি কে সই করেছে না করেছে আমি আবারও বলেছি, চিঠি যে জমা হয়েছে, সংবাদ মাধ্যম বহু চেষ্টা করেছে, চিঠি যেহেতু আমরা জমা দিয়েছি, আর আমাদের 99% এমএলএ সেদিনও উপস্থিত ছিলেন, এখনও যারা জমা দিচ্ছেন ফিজিক্যালি জমা দিচ্ছেন। আমি চিঠিতে কাদের নাম আছে এটা বলতে পারবো না, কারণ ব্রিচ অফ প্রিভিলেজ হবে।